অনুপাত আকারে 2 ধাপে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা হলো। বিস্তারিত ভিডিওতে। যমুনায় মিটিংয়ে গেজেট প্রকাশ। কর্মচারীদের 1:4 অনুপাত ও কর্মকর্তাদের জন্য 1:6 অনুপাতে কার্যকর নবম পে স্কেল। অর্থ উপদেষ্টা। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুপাত আকারে 2 ধাপে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা হল। কর্মকর্তা ও কর্মচারীদের বেতন যাতে বৈষম্য মুক্ত থাকে সেই দিকগুলো বিবেচনায় নিয়ে সর্বনিম্ন ৩১,০০০ টাকা ও সর্বোচ্চ ১,২৮,০০০ টাকা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পে কমিশনের একাধিক সূত্র গণমাধ্যমকে আজ এই বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, সরকারি চাকরিজীবীরা হচ্ছেন দেশের সম্পদ, তাই তাদের সকল ধরনের আর্থিক পাওনা মিটিয়ে দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা প্রধান উপদেষ্টার নির্দেশে নবম বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। প্রধান উপদেষ্টা যখন পে কমিশনের মূল দায়িত্ব হিসেবে রেখেছেন, তাই আমরা যথাযথ বাস্তবসম্মতভাবে বেতন বৃদ্ধির সুপারিশ করছি। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে খসড়া জমা দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করে গ্রেড ভিত্তিক বেতন তালিকা জানিয়ে দেওয়ার অপেক্ষায় আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোন গ্রেডের জন্য কত বেতন রাখা হবে এই বিষয়ে সবার মতামতের ওপর নির্ভর করে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে সর্বনিম্ন মূল্য বেসিক ৩১,০০০ টাকা ও সর্বোচ্চ ১,২৮,০০০ টাকা নির্ধারণ করা হয়। তবে কর্মচারীদের জন্য ৩১,০০০ টাকা বরাদ্দ থাকলেও তাদের মাঝে বৈষম্য নতুনভাবে গ্রাস করবে না। কেননা যেখানে অষ্টম বেতন স্কেলে সর্বনিম্ন বেসিক ৮,২৫০ টাকা ছিল, সেখানে এক ধাপেই ৩১,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। বরং এতে করে কর্মচারীরা আর্থিকভাবে লাভবান হবেন। যারা এখনও আমাদের চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও কর্মচারী ফোরামের সদস্যরা আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করেন, যেগুলোর মধ্যে থাকবে বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল। এই দুটি ভাতাসহ বিভিন্ন ভাতা সংযোজনের বিষয়টি নিয়ে পে কমিশন সরাসরি প্রত্যক্ষভাবে কাজ করছেন। পে কমিশন বলেন, আমরা এই বিষয়গুলোকে খসড়ায় সংযুক্ত করেছি এবং অভ্যন্তরীণভাবে অর্থ উপদেষ্টার কাছে খসড়া প্রেরণ করা হয়েছে। অর্থ উপদেষ্টা এই বিষয়গুলো পর্যালোচনা করে ইতিবাচক সাড়া দিয়েছেন। তাদের ভাষ্যমতে যে বাজেট সংশোধন করা হয়েছে, সেখান থেকেই বেতন ভাতা সহ সকল কিছু বাস্তবায়ন করা সম্ভব হবে। কেননা সংশোধনীয় বাজেটে ৭০,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে করে কর্মচারীরা বহু গুণে লাভবান হবেন। কর্মচারীদের বর্তমান আর্থিক অবস্থা খুবই দুর্বল, তাই তাদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে হলে সর্বনিম্ন ৩১,০০০ টাকার নিচে বেতন প্রদান করা সম্ভব নয়। অবশ্যই ৩১,০০০ টাকার কাছাকাছি অথবা এর ঊর্ধ্বে বেতন বৃদ্ধি করা হলে কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। কর্মচারীরা দাবি তোলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব ঠিকই, তবে সরকারের উচিত হবে গ্রেড সংখ্যা পরিবর্তন করে বেতন বৃদ্ধি করা। কেননা আমরা দেখছি ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে আমাদের মাঝে যে ধরনের বৈষম্য তৈরি হয়েছে, তা যাতে আবার নতুনভাবে সৃষ্টি না হয়। এগুলো প্রধান উপদেষ্টা ও পে কমিশন যাতে ভালোভাবে পর্যালোচনায় বেতন বৃদ্ধি করে, এই বিষয়ে প্রত্যাশা থাকবে। তবে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নবম বেতন স্কেল বাস্তবায়ন করার জন্য নতুন একটি বৈঠকের ডাক দিয়েছেন, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলি নতুনভাবে উপস্থাপন করা হবে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পে কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, আগামী ১০ জানুয়ারি একটি গেজেট প্রকাশ করা হবে। একই দিনে পে কমিশন তাদের খসড়া অর্থ উপদেষ্টার কাছে জমা দেবেন। এরপরেই অর্থ উপদেষ্টা গেজেট জারি করবেন। তারপর থেকেই সরকারি চাকরিজীবীরা পাবেন নবম বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা। কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রেড সংখ্যা বেশি হওয়ায় বর্তমানে নিম্ন ধাপের কর্মচারীদের সঙ্গে উচ্চ ধাপের কর্মকর্তাদের বেতনের পার্থক্য অনেক বেশি। এই প্রকট বৈষম্য কমিয়ে একটি বাস্তবসম্মত সুপারিশ তৈরির কাজ চলছে।
ইতিমধ্যেই ধাপে ধাপে সকল কাজ শেষ হয়েছে। এখন বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা বাকি। আগামী বৈঠকে এই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা হবে। এখানেই বেতন বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনা আসবে। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বলেন, আমাদের সর্বশেষ বৈঠকে আমাদের সকল কিছু উপস্থাপন করা হবে। আমরা চাই কর্মচারীদের ও কর্মকর্তাদের বেতন এই মাস থেকেই কার্যকর করা হোক। যেহেতু কর্মচারীরা বিভিন্ন ধরনের বৈষম্য নিয়ে জীবনযাপন করছেন, তাই তাদের এই বৈষম্যগুলো দূর করে আর্থিক ক্ষতি সাধন করা জরুরি। ইতিমধ্যেই বিভিন্ন অর্থনীতিবিদদের সঙ্গে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তারা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। এছাড়াও বাজার দরের মূল্যস্থিতি যাতে বৃদ্ধি না পায় সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে পর্যালোচনায় রাখতে হবে। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।